সুমধুর কণ্ঠের অধিকারী তথ্যভিত্তিক আলোচক মাওলানা শাহীন মাহমুদ পটুয়াখালী, হযরত মাওলানা শাহীন মাহমুদ পটুয়াখালী, খতিব নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে চক্ষু বন্ধ করে মুরাকাবা নিয়তে খুব খেয়ালের সাথে শুনি। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। হায়রে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বয়ান শুরু করার আগে ছোট্ট করে একটা কথা, সেটা হলো আমরা নিয়ত শুদ্ধ করে নিই। দরকার আসেনি? আমরা যারা এখানে আসছি আমাদের সবার নিয়ত কি এক? কথা কন, নিয়ত কি এক? আজকে শুক্রবার গেল না নাকি? অনেক মসজিদে জুমার নামাজের পরে মুসল্লি দাঁড়ায় থাকে, জুতা পায় না। এই জুতা চুরি হয় মসজিদে? হ্যাঁ, যে বেটায় চুরি করছে সেও কিন্তু জামাতে আপনার সাথে নামাজ পড়ছে। নামাজের পরে হুজুর সালাম ফিরাইতে দেরি, ওই জুতা চোরে দৌড় মারতে দেরি করে না, কারণ ও টার্গেট বাক্স ভরা জুতা, যে জোড়া ভালো ওই জোড়া নিয়ে ভাগবে। ও গেছে অনেক সময় খালি পাওয়া যায়, অনেক সময় সিরা জুতাও নিয়ে যায়। তো টার্গেট হলো জুতা চুরি। তাহলে নামাজও করলো, জুতা চুরি করলো। এবার উদ্দেশ্য কি নামাজ পড়া নাকি জুতা চুরি করা? অনেক সময় বড় বড় মাহফিলে হুজুরদের সাথে মুসাফা করতে গিয়ে ভিড়াভিড়ির মধ্যে একজনের পকেটে আর একজনের হাত ঢুকাইয়া মোবাইল মানি ব্যাগ নিয়ে আগে আগে চলে আসে। আচ্ছা বলেন, যে বেটা চুরি করলো সেও 2 ঘন্টা বয়ান শুনছে, তাহলে উদ্দেশ্য কি বয়ান শোনা নাকি চুরি করা? তাহলে এখানে আমরা যারা আসছি কথা চোর বানানোর জন্য বলি না, বাস্তবতা বোঝাবার জন্য বলতেছি। এখানে যারা আসলাম বসলাম সবার দিলের অবস্থান কিন্তু এক না। এই জন্য আমরা সবাই মিলে, যেহেতু আজের ময়দানে বসছি, যেহেতু জায়গা ছোট মানুষও কম, কিন্তু আল্লাহ চাইলে এই ময়দান কবুল করতে পারে কি পারে না? রাসূলের ঘোষণা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা সবাই মিলে নিয়তটাকে শুদ্ধ করি। আল্লাহ যতক্ষণ থাকবো, যা শুনবো, যা বলবো, জবান খুলে বলেন তো একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? নিয়ত শুদ্ধ করার দ্বারা খুশি কে? বেজার কে? আল্লাহ বেজার হয়েছে। এই যে কইছিলাম না, এখন আপনাকে ঘুমের সময়, এখন এই বয়ান আপনাদের শুনেন, একটা কানে যায় আর একটা। আল্লাহ কি বেজার হয়েছেন? তাহলে বেজার কে হয়েছে? সবাই কন্যা। শয়তান যদি বেজার হয় আমাদের কোনো সমস্যা আছে? কারণ শয়তান আমাদের শত্রু না বন্ধু? কেমন শত্রু? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।
কেন দুশমন হলো? জবাবে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ আদমকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে সৃষ্টি করার খেয়াল পেশ করলেন, বলছিলাম সময় বেশি নিব না, খুব খেয়াল করে শুনবেন, দামি কথা। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমি খলিফা বানাইতে চাই, এ ব্যাপারে তোমাদের মন্তব্য কি, মতামত কি? তারা মত দিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ঘটনা সত্য, আল্লাহ যাদেরকে আপনি বানাইবেন এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ ছড়াবে, রক্তপাত ঘটাবে, কোনো দরকার নেই। তাহলে কি করা যায়? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার গুণকীর্তন, প্রশংসা, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শোনো, আমি যা জানি তোমরা তা জানো। এবার আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় আদম বানাইয়া দাঁড় করায় ঘোষণা করলেন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার ফেরেশতারা তোমরা সবাই মিলে আমার বানানো আদমকে আমি আল্লাহর হুকুম পালনার্থে সিজদা করো, সিজদায় অবনত হয়ে যাও। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে সিজদায় পড়ে গেল, কিন্তু ইল্লা ইবলিস ব্যক্তি একজন করে নাই। বলেন তো তার নাম কি? কি নাম? এবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ইবলিস, আমি আল্লাহ সকল ফেরেশতাদেরকে হুকুম করলাম সিজদা করার জন্য, কোন জিনিস তোমাকে বাধা দিল? কে তোমাকে সিজদা থেকে ফিরায় রাখলো? আমি জানতে চাই। ইবলিস জবাব দিল, আনা খায়রুম মিনহু, মানে আমি তার থেকে ভালো। আল্লাহ কয়, ইবলিস তুমি তার থেকে কেমনে ভালো হইলা? আল্লাহর জবাবে তিনি বলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি তাকে বানাইছো মাটির দ্বারা, মাটি দুর্বল, আমাকে বানাইছো আগুনের দ্বারা, আগুন সবল। কাজী আমি দুর্বল হইয়া, সবল হইয়া দুর্বলের কাছে মাথা নত করতে পারি না। আল্লাহ কয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার আর দিমাগের কারণে, হিংসার কারণে আমি আল্লাহ তোমাকে হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম, কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। পড়ুন নাউযুবিল্লাহ। এক অহংকারের কারণে ইবলিসের সমস্ত আমল বরবাদ। বলে তার জিন্দেগিতে তিনি কত ইবাদত করেছেন। রাসূল বলেন, পৃথিবীর ইঞ্চি থেকে ইঞ্চি এমন কোন জায়গা বাকি নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি বুঝেন তার জীবনে তিনি কত ইবাদত করেছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম ইবাদতের জন্য। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, আমার হুকুম মানলো, তুমি মানলা না। বিষয়টা আমার কাছে ভালো লাগলো না, তুমি যুক্তি দাঁড় করাইয়া দিলা। বয়ানের প্রথম সবক এই বয়ান থেকে, যেমন ইবলিস অহংকারের কারণে, হিংসার কারণে হালাক হইল। আল্লাহ জানায়, এ গোলাম, যদি কারো হিংসা করো, কেউ যদি দিমাগ দেখাও, কেউ যদি অহংকার করো, ইবলিসের মতো তুমিও ধ্বংস হইবা, বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক কিনা? আমি তো ভাব, আরে আমার মতো ভালো মানুষ তো আর কেউ নাই। যেমন ইবলিসের ভিতরে খাসলাত ছিল, আমি বড় হুজুর, আমি মসজিদের ইমাম, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন সালাম দিব? আসেন এরকম। বলে আমি এত টাকা ব্যয় করে হজ করে আসলাম, আমার যদি মানুষের সালাম দিতে হয় তাহলে হজ করে লাভ হলো কি? বলে এই আমিত্ব ভাব যে মানুষের ভিতরে ঢুকবে, রবি বলেন, আল্লাহ বলেন, তার ধ্বংস অনিবার্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস, আমি আল্লাহ তোমাকে মুআল্লিমুল মালাইকা বানাইলাম, ফেরেশতাদের সরদার বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সবার সেরা বানাইয়া দিলাম। এই কেন তুমি আমার হুকুম অমান্য করলা? আর কেনই বা তুমি আজ বরবাদ হয়ে গেলা, জাহান্নামের উপযুক্ত হইলা? যাও যাও যাও, সম্মানের আসন নাই, মর্যাদাও নাই, এখন থেকে তুমি হালাক কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, হিন্দুস্তানে অধিবাসী হয়ে গেলা, তাদের সাথে তোমার চলাফেরা, ওঠা বসা, তাদের সাথে তোমার বসবাস। এই কথা বলে আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিবেন, এমন সময় ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, এতদিন এত আমল,
এত ইবাদত আমি করলাম, এই ইবাদতের দ্বারা আমার কি বা লাভ হলো? কোনো বিনিময় তো আমি পেলাম না। আয় আল্লাহ, তুমি কি আমাকে একেবারেই মাহরুম করে দিলা, বঞ্চিত করে দিলা? আল্লাহ কয় না না, যা চাইবা দুনিয়ায় পাইবা, পরকালে কিছুই পাইবা না। কারণ ইমানদারের ইমানের কারণে আমি আল্লাহ জান্নাত দিব, বেঈমানের তো হবে শুধুমাত্র শাস্তি। হ্যাঁ, তবে বেঈমান যদি কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের বদলা বিনিময়টা আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিব। এজন্য আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। এলাকার মুসলমান, আল্লাহর নবী জানায়, উম্মত, বেঈমান দুনিয়াতে ভালো কাজ যা করবে, আমলের বিনিময়টা আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিব, পরকালে কিছুই পাবে না। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তুমিও যদি চাও দুনিয়ায় নিতে পারো, পরকালে আমি আল্লাহ তোমাকে কিছুই দিব না। এই সুযোগে আল্লাহর কাছে তিনটা আবদার করলেন। এক নম্বর চাওয়া, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আয় আল্লাহ তুমি আমাকে অনির্দিষ্ট কালের জন্য একটা হায়াত দিয়ে দাও। আল্লাহ কয়, ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি আল্লাহ তোরে অনির্দিষ্ট কালের জন্য হায়াত দিয়ে দিলাম। এবার আপনারা বুঝে থাকলে জবাব দিবেন, ইবলিস হায়াত পেয়ে খুশি না বেজার? খুশি না? ফ্যানটা বন্ধ করে দেন, না তো ঘুরায় দেন। বলেন, ইবলিস খুশি হয়েছে না বেজার হয়েছে? আপনারা কথা বলতে জানেননি, কথা বলতে জানলে কথা বলবেন। মানুষ কম হন, অসুবিধা কি? সমস্যা নেই, মজলিস তো টিকায় রাখতে হবে, তাই না? বলেন, খুশি না বেজার? দুনিয়াতে সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। চায়? এখানে যারা আসছেন মুরব্বীরা, এমন ঘোষণা যদি হয় যে আগামীকালকে সকালে ঘোষণা হইবে, যেখানে এলাকার মাহফিলে যে মুরব্বীরা আসছিল, আল্লাহ এগোরে 100 বছর করে হায়াত বাড়ায় দিচ্ছে, বলেন তো মুরব্বীরা খুশি হইব না বেজারে? খুশির ঠালায় সকালবেলা ঘুম থেকে উঠা 3টা লাভ দিয়ে পোলাপান ডাক দিয়ে কই, বাজান বয়, আমারে আল্লাহ 100 বছর করে হায়াত বাড়ায় দিচ্ছে, আমি তো আর 100 বছর বাঁচবো, কাজী তোর আম্মাই গেছে বুড়ো হইয়া, হেরে দিয়ে আর চলতো না, তোরা নতুন করে আমার আর একটা বিয়ে করা, কারণ আমি আরো 100 বছর বাঁচবো। এই বেচারা তো নতুন জৈবন ফিরা পাইছে, একটা কথা ঠিক না? আরে দুনিয়াতে সবাই বাঁচতে চায়, মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ভর্তি। আইসিইউতে কারে ভর্তি করে? বলে ডাক্তার যাদের হাল ছাইরা দেয়। যেমন অনেক রোগী ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে টেম্পার শেষ, আর 4-5 দিন বাঁচবে, বাড়িতে নিয়ে যাও, যা খেতে মন চায় খাওয়াও, যারা যারা দেখতে মন চায় দেখাও, যাগো টাকা আছে হেরা কয় আইসিইউতে রাখেন, রাখেনি। অনেক সময় মরা ডারে আইসিইউতে 2-4 দিন রাখা দেয়, কারণ রাখলেই ওদের ব্যবসা। আর গরিব যারা, এরা ওই যে বাড়ির বিছানায় ফেলায় রাখে, খাইতে পারলে খায়, না খাইলে বিছানায় পড়ে থাকে। তো এই মুমূর্ষু ব্যক্তির কাছে শেষ সময় যদি কোনো মানুষ যায়, তার একটাই চাওয়া, একটাই আশা, আমার জন্য একটু দোয়া করিস, আল্লাহ যেন আমারে বাঁচায় রাখে। তার মানে দুনিয়াতে কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস, 1 নম্বর চাওয়া হায়াত আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম, 2 নম্বর তোমার চাওয়াটা কি আমি জানতে চাই, বলো। ইবলিস এবার আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ তোমার কাছে 2 নম্বর চাওয়া, তুমি আমাকে এমন একটা শক্তি দেবা, এমন একটা পাওয়ার দিবা, যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়, আমি যেন বান্দার রক্তে মাংসে ঢুকে যেতে পারি, শিরা উপশিরায় চলাচল করতে পারি। আল্লাহ কয়, দিলাম এটাও তোমারে, তবে জানতে চাই এই পাওয়ার দ্বারা তুমি কি করবা, আমাকে বলে যাও। ইবলিস বলতেছে, আল্লাহ এই পাওয়ারের দ্বারা শুধু একটাই কাজ হবে, সেটা হবে তাদেরকে আমি ধোঁকা দিব, তাদেরকে আমি ওয়াসওয়াসা দিব, তাদেরকে দিয়ে গুনাহ করাইব। বলে লাভ কি হবে? তিনি বলতেছেন, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে জাহান্নামী হয়ে গেলাম, এক কথায় যার কারণে আমি জাহান্নামী হলাম, আমিও দেখে নিব আদম কেমন করে জান্নাতে যায়। শত্রুতার মূল কারণ, কেন দামি বানাইলা, কেন তাদেরকে তুমি এত সম্মান দিলা, আমাকে কেন হালাক করলা? আল্লাহ কয়, হ্যাঁ এজন্য কি করবা, তাদেরকে ধ্বংস করবো গুনাহ করাইয়ে। নাউজুবিল্লাহ। শত্রুতার মূল কারণ। এলাকার মুসলমান এবার আল্লাহ তাআলা জাগ দিয়া কয়, ইবলিস শোনো, তুমি আমার বান্দাকে ধোঁকা দিবা, আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবা, বান্দা তোমার প্রতারণায় পড়ে গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ।
কেমনে মাফ করব জানো? আমার ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি, এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর আর খালি গান শুনো না, খালি গান শুনো না। বান্দা দুনিয়াতে বাঁচবে 70 বছর 80 বছরের জিন্দেগি। এই হায়াতে জিন্দেগির মধ্যে বান্দা গুনাহ করবে 30 বছরের থেকে কম বা বেশি। ওই বান্দা গুনাহটা করার পর ওই বান্দা যখন আবার ওই মাদ্রাসার মাহফিলে গিয়া হুজুরদের বয়ান শুই না, নিজের ভুলগুলা বান্দা ধরা পড়ে যাবে, নিজের ভুল বুঝতে পারবে। অতঃপর বান্দা ওই মাহফিলের ময়দানে বসে খাস তওবা করে নিবে। মোনাজাতের সময় সবার সাথে দুইটা হাত উঠাইয়া ছোট্ট একটা দোয়া পড়বে। সময় ব্যয় হবে মাত্র 30 সেকেন্ড। সবাই আমার সাথে দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার আল্লাহ ডাক দেন, কায়া ইবলিস শোনো, আমার বান্দা 30 বছর গুনাহ করবে। এই 30 বছর গুনাহ করার পর যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে ক্ষমা চাইবে, দোয়াটা পড়বে, সময় ব্যয় হবে মাত্র 30 সেকেন্ড। আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে তার 30 বছরের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো মনে আপনারা বেজার হইছেন, একটু জোরে কোন তাহলে সুবহানাল্লাহ। এলাকার মুসলমান ইবলিসের মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ কয়, ইবলিস হায়াত দিলাম লম্বা চূড়া অনির্দিষ্ট কালের জন্য, এরপরে আমি আল্লাহ তোরে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলাম, দেওয়ার পরে তো তোর চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। ওই চেহারাটা আবার কেন মলিন হলো, কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর জবাবে ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে পাওয়ার দিলা আবার সিনাইয়া নিলা, লাভটা কি হলো? আল্লাহ কয়, এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস 3 নম্বর চাওয়াটা কি বল? আল্লাহর জবাবে ইবলিস কয়, আল্লাহ তুমি আমার এই সুস্থতার নিয়ামত দিয়া দাও, এটাই আমার 3 নম্বর চাওয়া। এই তোরে দিয়া দিলাম, তবে জানতে চাই কি করবি? কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার বান্দাকে আমি ধোঁকা দিব কেমনে? তুমি আমারে লম্বা চূড়া হায়াত দিলা, ওয়াসওয়াসা দেওয়ার শক্তিও দিলা, যদি সুস্থ না থাকি আকাম কুকাম কেমনে করব? তাছাড়া তোমার বান্দা আমাকে বকবে, আমাকে গালি দিবে, আমার জন্য বদদোয়া করবে। আল্লাহ এমন কি মুমিন বান্দা যখন বাথরুমে যায় তখনও শয়তান রে গালি দেয়নি? এই তলবে আলিমরা বাথরুমে ঢোকার দোয়া আসেনি? এরা পারে, আপনারা না পারলে ওরা পারে। দোয়া আছে না? এই দোয়ার মধ্যে ইবলিস রে মুমিন বান্দা গালি দেয়। হুজুরের দোয়া পড়ব কোন সময়? সময় তো নাই, পড়তেই তো জানি না, এরকম আছে না? বহু মুরব্বীরা আছে দাড়ি চুল পাইকা ধলা, ওযু করে, ওযু হয় না, আছে না? এই দিয়ে নামাজও পড়ছে 40 বছর পর্যন্ত। যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজ পড়লেন কি, আপনার তো ওযুই হলো না, কত বাদ দেন আপনার মাসলা। এতদিন নামাজ পড়ছি আর আমি মূর্খ সূর্খ মানুষ, সোজা সাপটা মানুষ, যা করব আল্লাহ কবুল করবে। আল্লাহ এর সাথে পুরা ঠেকা ঠেকে গেছে, বানাইয়া মনে হয় আল্লাহ মুসিবতে পড়ছে। কথা কয় না, হ্যাঁ কিচ্ছু বোঝে না, হ্যাঁ সোজা সাপটা। অথচ হ্যাঁ খবর নিয়ে দেখেন 4-5টা পোলাপানের বাপ, কিচ্ছু জানে না। এর তো দুনিয়ার আকাম কুকাম, সুবুদ্ধি কুবুদ্ধি, যত খারাপ ব্যবসা বাণিজ্য, দুনিয়ার স্বার্থ সব বুঝলো, কিন্তু সূরা যে সঠিকভাবে পড়তে হবে, ওযু যে সুন্দরভাবে করতে হবে, এইটা জানে না। যারা কয় এই কথা, নতুন করে এদেরকে ফতোয়া আমি দিয়া যাই, তাদেরকে বলবেন যে মরার পরে ফেরেশতা তুম করে পিঠে আরো সোজা করবে। আল্লাহ খালি এটাই জিজ্ঞেস করবে যে তুমি শিখলা না কেন? কথা ঠিক না? কয় হুজুর কাজের জন্য সময় পাই নাই। দুনিয়া পড়ে, আগে পরকাল, আগে আখিরাত, আগে আল্লাহকে প্রাধান্য দাও, পরে দুনিয়া তোমার এমনি হয়ে যাবে। কথা ঠিক না ভাই? এজন্য বাথরুমে ঢোকার নিয়ম কি বলেন? বাথরুমে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকবেন? বের হবেন মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? বের হবেন কোন পা দিয়া? এবার নবী দোয়াও শিখায় দেয়, কারণ ওই যে ফুল পাওয়ার নিয়ে নিছে, ও যেখানে পাইবে ওখানেই আপনারে ধোকা দিবে। এখানেই যে নামাজে দাঁড়াইলে সেখানেও শয়তান ওয়াসওয়াসা দেয় না? কেমনে দেয়? ভালো একটা সহজ বোঝার উপায় বলে দিই। যখন দেখবেন নামাজে দাঁড়াইছেন, হুজুর কেরাত পড়তেছে, আর আপনার নাম, আপনার মন মনে করেন বাজারে চলে গেছে, মনে করবেন শয়তান আপনারে গুতাইতেছে। ঠিক না ভাই?
অধিকাংশ মুসল্লিদের দিলের ভিতরে দুনিয়াবি চিন্তা আছে, কয় আমার তো কাম নাই, আল্লাহু আকবার বলে আমি খাড়ায় থাকি, যা বোঝার হুজুর বুঝবে, এদিক দিয়ে সে দুনিয়ার সব কিছু কইরা ফেলে। এলাকার মুসলমানের জন্য আল্লাহ নবী দোয়া শিখাইয়া দেয়, উম্মত বাথরুমে যাওয়ার আগে তুমি দোয়াটা পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছ থেকে বানা চেয়ে নাও। কি দোয়া নবী শিখাইলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে শেষের শব্দটা বললাম খবিস, মানে এটা শয়তানের একটা উপাধি, উপনাম। মুসলমান, শয়তানের এই উপাধি মানুষেরও আছে না নাই? যেই মানুষ বেশি পাকনামি করে, বেশি চালাকি করে, এক কথায় শয়তানের খাসালাত যেই মানুষের ভিতরে আছে, মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে কয় বেটা তুই আসলে একটা খবিস। তার মানে আল্লাহ নবী দোয়া শিখাইয়া দিলেন, উম্মত বাথরুমে ঢোকার আগে দোয়াটা পড়ে নাও, কারণ বাথরুমে ঢুকবা সেখানেও তোমার শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে। মুসলমান, আল্লাহ নবী এই যে বয়ানের 2 নম্বর বিষয় বোঝার হলো, নবী কয় উম্মত কেউ যদি আল্লাহর কাছে আমলের বিনিময়ে দুনিয়া চায় তারে আল্লাহ দুনিয়া দিয়ে দেয়, কেউ যদি পরকাল চায় তো আল্লাহ তারে পরকাল দিয়ে দেয়। আরে আল্লাহর বান্দারা, মজলিস যদিও ছোট হয় আল্লাহর কাছে কবুল হলে এটাও নাজাতের ওসিলা হতে পারে। এজন্য বাবা এই ময়দানে আসা, বসা, শোনা, বলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এক কথায় জিন্দেগির সব হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, উদ্দেশ্য হবে পরকাল। দুনিয়ায় আমলের বিনিময়ে কিছুই চাইবো না, তবে হ্যাঁ বলবেন হুজুর আমাদের তো চাওয়ার অনেক আছে। এজন্যই তো আল্লাহ নবী মাধ্যম শিখায়া দিলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। ও বান্দা, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহর বান্দারা, নবী জানায় উম্মত কিছু যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। কেমনে চাইবা? বলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাও। তোমার যদি দুনিয়ার সম্পদের দরকার হয় আল্লাহর কাছে যাও। এই বাবা, যদি দুনিয়ায় হায়াতের দরকার হয়, আল্লাহর নবী দোয়া শিখাইয়া দিলেন। এই যে শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, রজব মাস শুরু হলো, নবী দোয়া শিখাইয়া দিলেন, এই উম্মত আমিও পড়ি, তোমরাও বেশি বেশি দোয়া পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রজব শাবানে আমাদেরকে বরকতময় করো, হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত নিয়ে যাও। তার মানে দোয়ার মাধ্যমে বরকতের ফয়সালা হয়, দোয়ার মাধ্যমে হায়াত বেড়ে যায়। কথা ঠিক কিনা? চাইবো কার কাছে? বলেন, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ নবী বলেন, উম্মত ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ নবী বলে, উম্মত শোনো, যদি কোনো মানুষ, কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায় তো আল্লাহ তারে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর কাছে চাইলেই বান্দা তুমি পেয়ে যাইবা, কোনো সন্দেহ নাই। এলাকার মুসলমান, আল্লাহর নবী হাদিসের প্রথম অংশে 2টা গুণের কথা বললেন। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, 1 নম্বরে আল্লাহ হলেন দয়ালু, 2 নম্বরে আল্লাহ চিরঞ্জীব। বলে কেমন চিরঞ্জীব, কেমন দয়ালু জানো? বলে যেই আল্লাহ 30 বছরের গুনাহ 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে মাফ করতে পারে, তার মতো দয়ালু, তার মতো আপনজন দুনিয়ায় আর কেউ হবে না। কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহর মতো দয়ালু এই দুনিয়াতে কেউ আছে? হ্যাঁ, মানুষ ভাই ভাই শত্রুতা বলে ঝগড়া লাগে, বিবাদ, কত এই মীমাংসা করার জন্য কত মানুষের কাছে দৌড়ায়। কথা ঠিক না? বাপ ছেলের উপরে রাজি না, অসন্তুষ্ট, ছেলে বেয়াদবি করছে, এই কষ্ট বাবা দিল থেকে মরার আগ পর্যন্ত ভুলতে পারে না। যদিও বলে আমি তোরে মাফ করে দিছি, এটা মুখে বলে, দিলের ভিতরে তার কষ্ট মুছে না। আল্লাহ কয় তোর বাবার থেকেও আমি বেশি দয়ালু, তোর মায়ের থেকেও আমি বেশি দয়ালু। সুবহানাল্লাহ বলে। তোর বাবা সামান্য কষ্টটা জিন্দেগিতে যতদিন থাকে ভুলে যায় না। আর তুই যদি 1000 বছর অপরাধ করো, তুই যদি সর্বোচ্চ পর্যায়ের গুনাহ করো, এরপরও যদি খাস দিলে একবার আমার কাছে বলো, আল্লাহ আমি ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও, 1000 বছরের গুনাহ 1 মুহূর্তের মধ্যে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তার মতো দয়ালু আছে কেউ? মুসলমান, আল্লাহ নবী জানায়, উম্মত আল্লাহ
চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। কেমন চিরস্থায়ী চিরঞ্জীব? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, এমনকি আমাকে এগুলো স্পর্শ করতে পারে না। আপনারা বলেন তো, আল্লাহ কখনো একটা মুহূর্তের জন্য ঘুমায়নি? মুসলমান, আমাদের মানুষের ঘুমের দরকার। এই যে রাত বাড়তেছে, ঘুমের মধ্যে চোখের মাত্রাও বাড়তেছে। রাতের বেলা ঘুমাই, দিনের বেলাও ঘুমাই। এরপরে মসজিদে শুক্রবার দিন জুমার বয়ান হুজুর করেন, মুসল্লি ঘুমায়, আছে না নাই? কোন ঘুমায়, ঘুমের ঠেলায় আর একজন আর গায়ের উপরে পইরা যায়, ধাক্কা মারে। ঘুমাও কেন? কয় ঘুমাইলাম, কই ছোট্ট করে একটা তন্দ্রাই না দিলাম, কয় এটাই তো ঘুম। অথচ আল্লাহ বলেন, অথচ বান্দা আবার ওই মসজিদে গিয়া হুজুরের বয়ানের সময় ঘুমায়, কিন্তু বান্দা আবার হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করবেন। বলে কি দোয়া করবো? কয় রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারি না। আছে না? হ্যাঁ, কত মানুষ ঔষধ খায়, এরপর ঘুম। আপনার কষ্ট হয়নি ভাই? কষ্ট হলে কইবেন, তাহলে মোনাজাত দিয়ে দেব। হ্যাঁ, কয় হুজুর কত দামি ঔষধ খাই, ডাক্তার কত পাওয়ারি ঔষধ দিল, এরপরও শুইলাম, এদিক সেদিক করতে করতে দেখি ফজরের আজান দিয়ে ফেলাইছে, ঘুম নেই। অথচ মসজিদে হুজুরের বয়ানের সময় শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমাইতেই থাকে। হুজুর কয় দাঁড়ায় সুন্নাত পড়ে, ওইটা সুন্নাত পড়া শুরু করে দিছে। এরে যদি জিজ্ঞেস করা হয় হুজুর আজ বয়ানে কি বলছে, আল্লাহর বান্দায় কিচ্ছু কইতে পারবে না। কথা ঠিক না? মুসলমান বান্দা ঔষধ ছাড়া ঘুমাইতে পারে না। অথচ ঘরের মধ্যে কত দামি দামি বিছানা, কত দামি দামি ব্যবস্থাপনা, ফ্যান, এসি, কম্বল, কত মাথার বালিশ, ফেকল বালিশ, কত সুন্দর ব্যবস্থাপনা করা হলো, এরপরে ঘুমাইতে পারে না। কারণ কি? বান্দা মসজিদে গিয়া ঘুমায় কেন? এর জবাব হলো, নবী কয়, এ উম্মত, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে, ঘুমের জন্য কোনো ঔষধের দরকার হয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এজন্য নবী বলে, উম্মত আল্লাহর কাছে চাও, আল্লাহ চাইলেই তোমার দিয়া দিবে। বান্দা, তুমি যা চাইবা আল্লাহর কাছ থেকে পেয়ে যাইবা। তবে বড় দুঃখ হয়, আজ মুসলমানের সন্তানের আল্লাহকে বাদ দিয়া মাজারে মান্নত করে, আছে না নেই? গাজী কালুর মাজার, এরপরে লেংটা সার মাজার, খেতা সার মাজার, কত মাজার যেই বাংলাদেশে আছে আল্লাহই ভালো জানে। এরে বাবারে, কয় জিগায় এখানে কি তোমার বাবাই শুইছিনি? কয় না, শোয় নাই। তো মাজার হইল কেন? কয় বাবাই যখন সফর করছে এখানে পা দিছিল। আমি কই যেখানে বাথরুম করছে ওখানে একটা মাজার বানাইয়া দে। এদেশে অধিকাংশ মাজার খুঁজলে মানুষ তো পাবে, তো দূরের কথা হাড্ডিও পাবেন। অনেক সময় কবরস্থানে কবর যারা করে, বাড়ি মানে যৌথ কবরস্থান, আপনাদের ঢাকায় যৌথ কবরস্থান আছে, দেখবেন ওখানে অনেক সময় মাথার খুলি পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, কিন্তু এই মাজার খুঁজলে আপনি কিচ্ছু পাইবেন না, কারণ ওখানে কিচ্ছু নেই। শুধু একটা বসাইয়া ড্যাগ একটা দিয়ে রাখছে, এরপরে ওই দান বাক্স একটা দিয়ে রাখছে। এখানে যা দিবেন সব বিফলে, কোনো লাভ হবে না। মুসলমান, মুসলমানের সন্তানেরা আজ মাজারে গিয়া মান্নত করে, মাজারে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া বিপদ উদ্ধার করার জন্য মান্নত করে, আছে না নাই? মুসলমানের সন্তানেরা বিয়ে করলো, 5 বছর হইল, 10 বছর হইল, সন্তান হয় না। ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের পানি পড়াও খাইলো, এরপরেও কোনো সন্তান হয় না। অতঃপর বান্দা বাজারে গিয়ে মান্নত করে, কয় বাবা তোর দরবারে ছাগল দিলাম, ভেড়া, বকরি, কুত্তা, শুয়ার, জানোয়ার সব দিলাম, কিছু চাই না, শুধু একটা সন্তান দিবা। মুসলমান, আপনারা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, পয়গম্বর ইব্রাহিম সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাকে দান করো। আল্লাহ নবীর দোয়া কবুল করে নিলেন, আল্লাহ নবীর জন্য সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, পয়গম্বর আমি
আমি আল্লাহ তোমাকে বেনজির বেমিসাল সন্তান দিয়া দিব। কেমন সন্তান দিব জানো? যেই সন্তানের মতো সন্তান এই দুনিয়ার কারোই হবে না। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তান ইসমাঈলকে দান করলেন, মুফাসসিরিনে কেরাম বলেন তখন নবীর বয়স হয়েছিল ৮৬ কিংবা ৯০ বছর। আল্লাহ যদি চায় বুড়া বয়সও বাবা বানাইতে পারে কি পারে না? এই বলেন তো দেওয়ার মালিক কি? মুসলমানের জন্য আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কয় পয়গম্বর, বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আপনি জানায়া দেন ফাইন্নী করিব, আল্লাহ একেবারে নিকটে, সন্নিকটে। কত নিকটে জানো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে গোলাম, তোমার ঘাড়ের সার রগ যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও বেশি নিকটে। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন গোলাম যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। ডানে তাকাইলো আমি আল্লাহ, বামে তাকাইলো আমি আল্লাহ। একটা গাছের দিকে তাকাইলো আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই বান্দা মানুষের চেহারার দিকে তাকাইলো আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোটি 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 মানুষ, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল নেই রে ভাই। কারো মানুষের জবানের সাথে কারো কণ্ঠের সাথে মিল নাই, কারো মানুষের চোখের সাথে কারো মানুষের চোখের মিল নাই। এই যে আল্লাহ হাত দিয়া দিল, কত মানুষ ভোটারে দেয়, ভোটার হয়। কত মানুষ মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেয়। আমার হাত দিয়া লাগাইলে আপনি যতই টেপাটিপি করেন কোনো কাজ হবে না। কারোটার সাথে কারো মিল নাই। যিনি এত সুচারু সুন্দরভাবে বানাইলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সেই রবের নামটা কি? ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি। এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর আর খালি গান শুনো না, খালি গান শুনো না। জিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, প্রার্থনা মঞ্জুর হয়ে যাবে। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাহিদা মিটাইয়া দিব। মুসলমান, এবার প্রশ্ন হতে পারে হুজুর আমরা কত যাওয়াই তো চাইলাম, কই আমাদের চাওয়া তো আর পূরণ হলো না। হ্যাঁ, আমি আজ আপনাদের জন্য সর্বশেষ 5টা ফর্মুলার কথা বলি, শেষ করে দিব। নবী বলেন উম্মত, কোন ব্যক্তি যদি 5 ফর্মুলা মেনে আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন। ভালো করে মুখস্থ করবেন 5টা ফর্মুলার নাম। 1 নম্বরে নবী কয় দোয়া করার আগে তুমি নেক আমল করে নাও, ইস্তেগফার করে নাও, ইসমে আজম পড়ে দোয়া করো। বরকতময় সময় বরকতময় জায়গার দোয়া কবুল হয়। 5 নম্বরে নবী বলেন নবী ওলির ওসিলায় দোয়া করলে সেই দোয়াও কবুল হয়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান 1 নম্বরে নেক আমল। বলেন 1 নম্বরে কি? সবাই বলেন, মুখস্থ করেন। 1 নম্বরে নেক আমল। এই 5টা বলবো, কষ্ট হবে না তো? 1 নম্বরে নেক আমল। কি নেক আমল? নবী বলেন হতে পারে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি যত আমল আছে। বান্দারে মসজিদে নামাজের জামাত হয়, নামাজের পরে সবাই চলে গেল, বান্দা তুমি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া দোয়া করো। আল্লাহর নবী বলেন এই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর নবী কয় ইস্তেগফার, মানে তওবা করো। তওবা করলে কি লাভ? আল্লাহর নবী কয় তওবা করনেওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। কি দিবে? মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ব্যক্তি যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করবে। এটা হলো তওবার ফজিলত, তওবার লাভ। 1 নম্বরে আরো লাভ আছে। 1 নম্বরে কি? নেক আমল নাকি? 2 নম্বরে ইস্তেগফার। ইস্তেগফারের প্রথম ফজিলত বলে বান্দা যেই দোয়া করবে সেই দোয়াই
কাজ কি? বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আপনি হাঁটেন আর পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই ইস্তিগফারের আমল বেশি করবেন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুসলমান, আল্লাহ নবী বলে উম্মত আর তোমাদের জন্য সুসংবাদ। قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী বলেন যে ব্যক্তি, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য খাস তওবা করে, আল্লাহ তারে এমন ভাবে ক্ষমা করে দিবে যেন তার আমল নামার মধ্যে কোনো গুনাহই থাকতে পারে না। সুবহানাল্লাহ। এক নম্বরে তওবার জন্য, তওবাকারীর দোয়া আল্লাহ কখনো ফিরায় না। দুই নম্বরে নবী বলেন গুনাহ মাফ হয়ে যাবে। এবার আল্লাহ নিজেই তওবার ব্যাপারে বয়ান করেন। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল বান্দা। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে কি লাভ হবে, এবার আল্লাহ লাভের ব্যাপারে নিজেও বয়ান করেন। এক নম্বর লাভ হলো ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ কয় বান্দারে তওবা যদি খাস হয়, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিব। দুই নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দিব। ওয়াবানিন, আমি আল্লাহ তোমার সন্তানাদির মধ্যে বরকত দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান, যাদের অভাব, রিজিকের অভাব, এই অভাবের পরে তুমি এনজিওর কাছে যাইও না, গ্রামীণ ব্যাংকের সুদের খাতায় নাম লেখাইও না, সুদের কারবারি করিও না রে বাবা। আস্তাগফিরুল্লাহর আমল করো, আল্লাহ চাইলে তোমার সম্পদে বরকত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ বাবা, যাদের সন্তান হয় না, মাজারে মান্নত করা বন্ধ করে দাও। এই পীরের দরবারে দৌড়াদৌড়ি বন্ধ করে দাও। স্বামী স্ত্রী উভয় মিলে ইস্তেগফারের আমল করো, আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহ চাইলে সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? মুসলমান, এবার বলবেন হুজুর এমন তওবা তো আমরা কতই করি। বান্দা হাঁটে আর কয় আস্তাগফিরুল্লাহ। ওই যে হাজী সাহেব হজ কইরা আইসা ঘুমটা একটা দিয়া, রুমাল দিয়া, তাসবিহ নিয়া হাঁটে আর রাস্তায় রাস্তায় ঘোরে আর আস্তাগফিরুল্লাহর আমল করে। ওই বান্দা দোকানদারি করে আর আস্তাগফিরুল্লাহর আমল করে। কৃষক খেতে খামারে কাজ করে আস্তাগফিরুল্লাহর আমল করে। বলাও ঠিক আছে, শব্দও ঠিক আছে, অর্থও ঠিক আছে, কিন্তু তার দিলের ভিতরে বড় ভেজাল। ঠিক না? কেমন ভেজাল? হাজী হজ কইরা আইসা তাসবিহ একটা নিয়ে ঘরে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ খবর নিয়ে দেখে হাজী এখনো সুদ খায়। কথা ঠিক? এরকম হাজী আসেনি? হ্যাঁ, তাহলে হাজী যদি হজ কইরা আইসা সুদ খায় লাভ কি? কয় না আমি এখন সুদ খাই না। কি খায়? আগে ওই যে মানুষের থেকে টাকা দিয়ে সুদে টাকা লাগাইতো, এখন ওই সব টাকা উঠায় ফেলাইছে। উঠাইয়া আমি ব্যাংকে রেখে দিয়েছি, জমা রাখছি, ওই মাসে মাসে ব্যাংকের থেকে একটা আমার ইন্টারেস্ট আসে, ওইটা খাই, মানে সুদ খায় না। আগে খাইতো মানুষের থেকে, জনগণের থেকে, এখনকার সরকারের থেকে উন্নতি হয়েছে। আচ্ছা বলেন, এই যে ইন্টারেস্ট যেটা খায় এটা কি হালাল না হারাম? হাজী যদি হজ কইরা সুদ খায়, এই হজের কোনো দাম আসেনি। মুসলমান, মসজিদ থেকে নামাজি নামাজ পড়ে দোকান গিয়া বসলো, এমন সময় কেউ কাস্টমার এসে কয় আমার 1 লিটার সয়াবিন তেল দেন। এক নম্বরটা দিবেন, টাকা যা লাগে দিব। 2 নম্বরটা ধরায় দিয়া কয় নেন। 1 নম্বর এমন দোকানদার আছে না নাই? যারা মধু বিক্রি করে এদের মতো ডাকাত আর এই দুনিয়ায় একটাও নাই। কথা কয় না? বালতির মধ্যে চিনির পানি মিলাইয়া ওই যে মধুর বাসা ভাঙ্গিয়া কয় আমি মাত্র গাছের থেকে ভাঙ্গে নিয়ে আসি। কথা ঠিক না? মাত্র আমি নিয়ে আসলাম। বিশ্বাস না করলে এই যে দেখে মধুর বাসাটা পর্যন্ত ফালাই নেই, বাসায় নেবো, সেকমু, তারপরে বাসা ফালাইয়া ফ্রেশ নিয়ে আসবো, মন চাইলে নিতে পারেন। অথচ ওইটা সম্পূর্ণ বানোয়াট। এরকম ধোকাবাজ 2 নম্বর ব্যবসায়ী আছে না নাই? মুসলমান, আল্লাহ নবী কয় উম্মত আস্তাগফিরুল্লাহ বললি যে গুনাহ
বিষয়টা এমন নয়। ও বান্দা, যদি তুমি তোমার গুনাহটারে মাফ করাইতে চাও, খাস তওবার দরকার। আর খাস তওবার জন্য আস্তাগফিরুল্লাহ বলারও দরকার হয় না। 5টা শর্ত মানবা, এমনি তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কি 5টা শর্ত নবী জানায়? 1 নম্বরে তুমি বিনয় হয়ে যাও। গুনাহের জন্য আল্লাহর কাছে নত স্বীকার করো, আল্লাহ এতদিন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। ভুল করে যদি কেউ বিনয়ী হয়, নম্র হয়, নত স্বীকার করে, তার অনেক ভুল অনেকটাই ক্ষমা হয়ে যায়, ঠিক কিনা? এলাকার মুসলমান চোর যদি চুরি করে হাতে ধরা পড়ে যায়, যদি গৃহস্থ তারে 2টা বাড়ি দেয়, চাই 2-1টা থাপ্পড় দিয়া বসে, কিন্তু অন্য মানুষকে বেটারে মারিস না, দেখতে তো মনে হয় চোর মনে হয় না, কারণ নত স্বীকার করছে রে সাইরা দে, কারণ দয়া হয়ে গেল। আর যদি চোর চুরি করার পরে ধরা পইরা যদি কয় করছিল, কি হবে বলেন তো? তখন তারে কি বুঝাইবে না, তারে পিটুনি দিবি? নবী কয়, উম্মত অপরাধ করেছো, আল্লাহর কাছে নত হয়ে যাও। আল্লাহ, আমার মতো জালিম, আমার মতো অপরাধী কেউ নাই। ও আল্লাহ, তুমি ক্ষমা করার মালিক, তুমি ছাড়াও ক্ষমা করার আমার জন্য কেউ নাই। বলে বান্দা, এই জন্য তুমি এমন ভাবে বিনয় হয়ে যাও যেন আল্লাহ তোমার প্রতি যেন আল্লাহর দয়া হয়ে যায়। 2 নম্বর গুনাহটারে বন্ধ করে দাও। 3 নম্বরে গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দাও। 4 নম্বরে পাক্কা ওয়াদা দিবা, আল্লাহ জীবন থাকার যা খার কোনোদিন গুনাহ করব না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, না খেয়ে থাকবো, পরের জিনিস ভক্ষণ করবো না, চুরির মাল খাবো না। 5 নম্বরে হকুল্লাহ, হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, বান্দার হক বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান হক নষ্ট করানোওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? হাজী সাহেব বাইতুল্লাহ কয়েকবার গেছে, খবর নিয়ে দেখো মানুষের হক নষ্ট কইরা হাজী টাকাওয়ালা হইছে। কথা কন না? এই হজের দ্বারা কোনো লাভ নাই। এই টাকা যদি আল্লাহর রাস্তায় সব বিলীন করো, কোনো ফায়দা নাই। এজন্য নবী বলে মানুষের হক নষ্ট করা যাবে না। তার মানে আল্লাহ নবী 5 শর্ত দিয়ে দিলেন কাজ তওবার জন্য। মুসলমান, এজন্য কাজ তওবা করে দোয়া করে ময়দান থেকে বিদায় হব। দোয়া কবুলের জন্য 5 ফর্মুলার মধ্যে 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে ইসমে আজম। কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন আযমু আসমাউল্লাহ আল হাইয়ুল কাইয়ুম। ইসমে আযম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উলামায়ে কেরাম যখন দোয়া করে তখন দেখবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই শব্দগুলা বেশি বেশি পড়ে, কারণ হলো ইসমে আযম যত বেশি পড়বে ওই দোয়া তত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য বাবা পরামর্শ হলো দোয়ার মধ্যে ইসমে আযম পাঠ করবেন। 4 নম্বরে নবী বলেন বরকতময় জায়গা, বরকতময় সময়। বরকতময় জায়গা বলতে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান। আজকের এই জায়গাটাও বড় বরকতি জায়গা, কারণ এটা নবীর ঘোষণা অনুযায়ী এখন জান্নাতের বাগান। এই ময়দানের দোয়া কবুল হবে, দোয়া না করে কেউ যাব না। বরকতময় সময় বলতে নবী বলেন লাইলাতুল কদরের রাতের দোয়া, শবে বরাতের রাতের দোয়া, এরপরে জুমার রাতের দোয়া। এই 4 কারণ। 5 নম্বর বিনয় হল। 5 নম্বরে বিষয় হলো নবী বলেন উম্মত 5 নম্বরে বিষয় হলো, 5 নম্বর ফর্মুলা হলো নবী ওলির ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাহলে 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে ইসমে আযম, 4 নম্বরে বরকতময় জায়গা, বরকতময় সময়, 5 নম্বরে নবী ওলির ওসিলায় দোয়া। 5 ফর্মুলা মেনে দোয়া করলে দোয়া কবুল হবে। 5 শর্ত মাইনা তওবা করলে তওবা কবুল হবে। বিনয় হয়ে যাও, গুনাহটারে বন্ধ করে দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও। 4 নম্বরে পাক্কা ওয়াদা দিবা। 5 নম্বরে অন্তত মানুষের হক আদায় করে দিবা। এলাকার মুসলমান, তাহলে বিষয় হলো নবী বললেন উম্মত আল্লাহর কাছে চাইলি আল্লাহ তোমারে খালি হাতে ফিরায় না, ফিরাইতে তোমাকে আল্লাহর লজ্জা লাগে। তার মানে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে। 2 নম্বরে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও গোলাম, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলে মঞ্জুর হবে। তার মানে নবীও বললেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহও বললেন তার কাছে যাওয়ার জন্য। এবার আপনারা একটু খাস দিলে ওয়াদা করেন এবং জবান খুলে উঁচু আওয়াজে বলেন আজ থেকে আমরাও চাইবো কার কাছে?
মুসলমান উচ্চ আওয়াজে বলেন না দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কোনো মানুষের চাহিদা মিটাইতে পারে না। এজন্য বাবা আল্লাহর কাছে দোয়া করি, তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এ মুসলমান, ওয়াজ মাহফিল হলো তাআল্লুক মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরির একটা মাধ্যম। এজন্য বাবা খাস তওবা করে এই ময়দান থেকে বিদায় হব, ওয়াদা করব, নিয়াত করব, পাক্কা ওয়াদা, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়ব না। হাজারো ব্যস্ততাও যদি হয় নামাজ ছাড়বো। এই যুবক ভাইরা, নামাজ আদায় করলে আল্লাহ জিন্দেগিতে বরকত দিয়ে দিবে। এজন্য বাবা নিয়ত করে সবাই আল্লাহর কাছে খাস তওবা করে গুনাহের জন্য ক্ষমা চেয়ে কারা কারা বিদায় নিতে রাজি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন, মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি গরকে দরিয়া এ গুনাহ তুমি दानी वक़द हस्ती गवाह, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। आय अल्लाह, এই গভীর রজনীতে আপনার বান্দারা, আয় আল্লাহ তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের বয়ান শুনলো। আয় আল্লাহ, শেষ বেলায় বেলা দেওয়ার মতো কিছুই নেই রে মালিক, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলের দিলের নেক তামান্না পূরণ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়ে বড় আশা নিয়ে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি আমাদের কাউকে গুনাহগার বলে তারা দিও না, ফিরাইয়া দিও না রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই ময়দানে কত দাড়ি পাকা মুরব্বিরা, কত মাদ্রাসার তালেব ইলম ভাইরা, ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত কোরআনের হাফেজরা, পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা হাত উঠাইছে রে আল্লাহ। জানি না কার দোয়া মুনাজাত তোমার পছন্দ হয়। আয় আল্লাহ, তোমার ওই বান্দা বান্দিকে উসিলা করে হলো আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও। ইয়া আল্লাহ, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, দ্বীনের উপর ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, যতদিন এই দুনিয়ায় বাঁচবো তোমার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, জানি না কে যেন মা হারায়তি। আয় আল্লাহ, এই ময়দানে কে যেন বাবা হারায়তি। আয় আল্লাহ, তাকাইয়া দেখো কারো মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, চির এতিম হইয়া দুইটা হাত বাড়াইছে আল্লাহ, তুমি আমার এতিম ভাইদের দোয়া ফিরাইয়া দিও না, চোখের পানিও ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের মা বাবার কবর আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও এতিম ভাইরা, একটু চক্ষু দুইটা বন্ধ করে দাও, দেখো ওই মায়ের কথা স্মরণ হয় কিনা রে ভাই, ওই বাবার চেহারাটা চোখের সামনে ভেসে আসে কিনা রে ভাই, একটু চোখের পানি ছেড়ে দাও না, ওই মা বাবা দোয়ার জন্য তাকায় আস। আয় আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন, ও আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বিরাও পর্যন্ত মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে করে দোয়া করতেছে। আল্লাহ, সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, এই মাদ্রাসার একজন তালেব ইলম ইন্তেকাল করেছেন, আল্লাহ ওকে তুমি জান্নাতে উঁচু মাকাম দান করে দাও। আয় আল্লাহ, তার আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ।
আল্লাহ তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করো গো আল্লাহ। আয় আল্লাহ এলাকার মধ্যে যত মুর্দেগান কবরে শহীদ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত নেক হায়াত দান করে দাও, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ আয় আল্লাহ ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সহ সকল আসাতিজায়ে কেরামদেরকে কবুল করে নাও। ছাত্র ছাত্রীদের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ যোগ্য হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ যত আলোচক বৃন্দ আলোচনা করেছে প্রত্যেকের ইলমে আমলে জবানে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল জারি করে দাও। মা বোনদেরকে খাস পর্দানিশীন বানাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা তোমার আদালতে মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত হাজত আছে পূরণ করে দাও। হে আল্লাহ মাদ্রাসার কমিটি বৃন্দ প্রতিষ্ঠাতা পরিচালক সহ সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার জন্য মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করলো সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি অদম গুনাহগারকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। নিজের ভিতর থেকে অহংকার হিংসা মিথ্যাবাদ দূর করে দাও। সারা দেশ সারা দুনিয়ায় সুস্থতার সাথে কবুল ও মঞ্জুর করে নাও। চলতি পথে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله